নমস্কার জানাই সবাইকে। আমি জয়শ্রী। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। টাইটেল, থাম্বনেল আর ভিডিওর শুরুর কিছুটা অংশ দেখে তো আশা করি বুঝতেই পারছেন আজকে কি। আজকে শুধু একটা নয়, একসাথে দুটো কারণের জন্য আজকের দিনটা স্পেশাল। প্রথমত আজকে নীল ষষ্ঠী, বাবার মাথায় জল ঢালতে হবে, তার জন্য তো প্রস্তুতি নেবই। আর তার সাথে আজকে সৌরভের জন্মদিন। আজকে সারা দিন এই দুটো বিশেষ মুহূর্ত আমরা কিভাবে কাটাচ্ছি, তো চলো সেটাই শুরু করি। প্রথমে স্নান ধান করে আমি আগে ঠাকুর ঘরের পুজোটা সেরে নিয়েছি। শিবলিঙ্গে স্নান করিয়ে, আকন্দ ফুলের মালা পরিয়ে, নীল ষষ্ঠী মানেই হচ্ছে বছরের প্রথম সিজনের আম, সেই ফলটা, আর সেই ফল দিয়েই আমি আজকে পুজো দিয়েছি। গাছেরই, কেনা আম নয়। আর তারপর শাড়ি টাড়ি পরে আমি একদম রেডি হয়ে গেছি। একটা আম নেব, একটু ফুল নেব বাগান থেকে, আর বেলপাতা নেব। আমি, সোনামা, সৌরভ তিনজন মিলে আমরা চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। সামনেই বাবা ঝাড়েশ্বরের মন্দির, সেখানে তো প্রচুর ভিড় হবে আজকের দিনে, সে তো জানা কথাই, কিন্তু তার মধ্যেও নিজের পুজোটা দিতেই হবে আজকে। এই যে চলে এসেছি বাবা ঝাড়েশ্বরের মন্দিরটা, আর প্রচুর ভিড় হয়েছে। মানে এত ভিড় এবছর কল্পনার বাইরেই আর কি। প্রত্যেক বছরই ভিড় হয়, সেটা নতুন কিছু না, কিন্তু এবছর যেন একটু বেশি ভিড় হয়েছে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আগে বরণ করে নিচ্ছি, তারপরে আমি জল ঢালবো। জল ঢালা কমপ্লিট করে আমি এখানে নন্দীকে একটুখানি পুজো করে নিয়ে আবার রেডি হয়ে চলে এসেছি। সামনেই কালী মন্দির, সেখানে সৌরভের নামে পুজো দেবো আজকে, যেহেতু আজকে ওর জন্মদিন আগেই বললাম। কালী মন্দিরটা বেশি দূরে কোথাও না, একদম বাবার মন্দিরের ঠিক উল্টো দিকে। আমি একটুখানি অঞ্জলি দেব, কিন্তু সেটা দিতে আর পারলাম কই, তার কারণ এত জোরে গান বাজনা হচ্ছে। সের বলা কোনো মন্ত্রই আমার কানে এসে পৌঁছবে না, তাই পুজো দিতে গেছিলাম এই যা। আর যে কোনো বিশেষ দিন মানে আমাদের কাছে খাওয়া দাওয়া তো রয়েইছে, আর তার সাথে রয়েছে ঠাকুরের কাছে পুজো দেওয়া। মায়ের মন্দির দুটোই একদম কাছাকাছি, তাই বাবার মন্দিরে পুজো দিয়ে তারপর তো চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে ফেরার পথে আমি নিয়েছিলাম তরমুজ, তার কারণ আজকে তো সারাদিন আমার পুরো উপোস, মানে ওই ফল খেয়েই থাকবো। সেই আমি একদম লেগে পড়েছিলাম রান্নার কাজে, তাই কি কি রান্না করছি সেগুলো তো দেখানো হয়নি। তো চলো, 5 রকমের ভাজা ছিল, তার সাথে আলু পোস্ত, ডাল আর পায়েস, দই, মিষ্টি, এই সবই। তারপর ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমি বিকেলবেলায় ছাদে চলে এসেছি। এর উপরতলার এই রুমটা থেকে বাবা ঝাড়েশ্বর মন্দিরের চূড়াটা পুরো স্পষ্ট দেখা যায়। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, তাই ছাদে এই রুমের সামনে বেশ কিছুটা সময় কাটানোর পর সন্ধে নাগাদ চলে গেছিলাম আমি প্রদীপ জ্বালতে। প্রদীপ না জ্বালিয়ে আমি তো কিছু খেতে পারবো না, আর খিদেটাও হালকা হালকা পেয়েছে, তো তাড়াতাড়ি করে প্রদীপ জ্বালিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে, আজকে যেহেতু ওর জন্মদিন সেই উপলক্ষে ভাই কেক এনেছিল, দিদা আশীর্বাদ করেছে, তারপরে এই যে কেক কাটা হয়েছে বাচ্চাদেরকে সাথে করে নিয়েই। তো সব কিছু নিরামিষ খাওয়া দাওয়ার মধ্যেই হয়েছে, যেহেতু আজকে নীল পুজো সেই জন্য। আর কেক কাটাটা পুরোপুরি বাচ্চাদের জন্য, ওরা প্রচণ্ড পরিমাণে খুশি হয় কেক কাটার সময়। যাই হোক, এই সব কিছু কমপ্লিট করে আমরা একটুখানি আবারও বেরিয়েছিলাম। আজকে ঝুলন হবে, তার সাথে একটু গান বাজনা, নাচানাচি সব তো আছেই, আর তার সাথে আজকে হবে আগুন ভাঙা উৎসব। সারাটা দিন তো আমার এভাবেই কেটেছে, নানান কাজের ব্যস্ততার মধ্যে ব্লগটা এডিট করে দিতে আমার অনেকটা সময় লেগে গেছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে কথা হবে আমার নতুন কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।